বাবরি মসজিদ, সেখানে রাম মন্দির নির্মাণ হয়ে গেল, সে নিজে উদ্বোধন করে দিল। এরকম এটা তো আমাদের চোখের সামনে আমরা দেখছি। অনেক মসজিদ এমন আছে যেগুলো মিডিয়াতে আসে নাই, এরকম অসংখ্য মসজিদ মাদ্রাসা সে ভেঙে দিছে। তো এটা করতে করতে তারপরে ওইখানে কিছু আইনগত জটিলতা আছে। এই জন্য সেই আইনগত জটিলতা যেন না থাকে, সেই কারণে সে ওয়াকফ সংশোধনী বিল 2024 নতুন একটা আইন পাশ করছে। আইনটা কি? এখানে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে আপত্তিকর কয়েকটা বিষয় আমি আপনাদের খেদমতে বলি। ইসলামের প্রত্যেকটা বিধানই অভূতপূর্ব এবং সৌন্দর্যমণ্ডিত। একটা বিধানও এমন নাই যে এই বিধান ঠিক আছে, আল্লাহ হুকুম করেছেন এই জন্য করতেছি, আসলে এই বিধানটা তেমন ভালো না, এটা আজ পর্যন্ত কেউ বলতে পারেন। যদি কেউ গভীরভাবে তাকায়, একটু লক্ষ্য করে, সবগুলা বিধান, প্রত্যেকটা বিধানই সৌন্দর্যমণ্ডিত এবং ওই বিধান মানবতার জন্য, মানব জাতির জন্য, এমনকি পৃথিবীর জন্য বিশেষ উপকারী ছাড়া ক্ষতিকর কিছুই নেই। সবগুলো বিধান ব্যাপক উপকারী। তো সবগুলোই তো উপকারী, এরপরেও আবার কিছু কিছু বিধান এমন আছে যেই বিধানগুলো পৃথিবীর অন্য ধর্মের মধ্যে এরকম নাই, যেটা শুধুমাত্র ইসলামে আছে। মানবতার উপকারার্থে, গরিব দুঃখীর উপকারার্থে এমন কিছু বিধান আল্লাহ পাক দিয়েছেন। তার মধ্যে একটি অন্যতম বিধান, যেই বিধানের দৃষ্টান্ত পৃথিবীর কোনো মতাদর্শ, পৃথিবীর অন্য কোনো ধর্ম পেশ করতে পারেনি। যদি কেউ পরবর্তীতে করে থাকে সেটা ইসলামের থেকে শিখছে, এছাড়া আর কিছু না। এটা একমাত্র ইসলামের সম্পদ। সেটা হলো আমাদের মুসলমানদের একটা নতুন একটা সিস্টেম আছে, সেটা হলো ওয়াকফ। সম্পদকে ওয়াকফ করা, আল্লাহর নামে কি করে দেওয়া? ওয়াকফ করা। এই ওয়াকফের যে ধারা, এই যে সিস্টেমটা, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি, এই সিস্টেম পৃথিবীর অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ধর্ম পেশ করতে পারেনি। কারণ এই ওয়াকফের পদ্ধতি, এটা যেমন ইবাদত, সেই সাথে সাথে মানব জাতির জন্য অনেক বড় সেবা, অনেক বড় সেবা। গরিব দুঃখী যার জমি নাই, সে তার মানুষ মারা গেলে তার লাশটা কবর দেবে কোথায়? যদি ওয়াকফের সম্পদ থাকে, ওয়াকফের কবরস্থান থাকে, তাহলে সেখানে সে দাফন করতে পারে। গরিব দুঃখী তার এক ফোঁটা জমি নাই, তো ওয়াকফের সম্পত্তি থাকলে সেখানে সে হাসপাতালে চিকিৎসা নিতে পারে। ওয়াকফের সম্পত্তি থাকলে সেখানে সে ঘর বানায় থাকতেও পারে, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারে। তো এইটা ইসলামের একটা অপার সৌন্দর্য। তো ওয়াকফ এটা আমাদের দ্বীন ইসলামের হেফাজতের অন্যতম একটা মাধ্যম এবং মানব জাতির সেবার জন্য, মানবতার সেবার জন্য অন্যতম একটা মাধ্যম এই ওয়াকফ। ইসলামের মহান সৌন্দর্য হল ওয়াকফ। ওয়াকফ কি আসলে? ওয়াকফ হলো ইসলাম এবং মানবতার কল্যাণে, ইসলাম এবং মানবতার কল্যাণে কোনো ব্যক্তি তার স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি আল্লাহর নামে দান করে দেওয়া, আল্লাহর নামে দান করে দিবে। নিজের স্থাবর বা অস্থাবর সম্পত্তি আল্লাহর নামে ইসলামের কল্যাণে অথবা মানব জাতির কল্যাণে সেটা দান করে দিবে। তো সেই দান করার পরে সেই ওয়াকফিয়া সম্পদ কারো মালিকানায় যাবে না। ওয়াকফ করার পরে ওয়াকফিয়া সম্পদের সম্পূর্ণ উপভোগ করবে পুরো মুসলিম জাতি। হয়তো কবরস্থান হবে, না হলে মাদ্রাসা হবে, না হলে খানকা হবে, না হলে মুসাফিরখানা হবে, না হলে আপনার এই কী বলে ওইটা হাসপাতাল নির্মাণ করা হবে। তো এইরকম জনকল্যাণমূলক কাজে কবরস্থান নির্মাণ করা হবে। তো এই ধরনের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এই ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা। তো যে ব্যক্তি তার সম্পদকে ওয়াকফ করে দেয়, ওয়াকফ করে দেওয়ার পরে ওটা কিয়ামত পর্যন্ত আর তার কাছে কোনোদিনও ফিরে আসবে না। একবার ওয়াকফ করার সাথে সাথে ওই মালটা সম্পূর্ণ আল্লাহর মালিকানায় চলে যায়। ওয়াকফ করার সাথে সাথে ওই মালটা সম্পূর্ণ আল্লাহর মালিকানা, ওইটা আর কোনো মানুষের মালিকানায় নাই। কোনো দিন যে ওয়াকফ করছে সেও এর দ্বারা মুসলমান হিসাবে উপকৃত হতে পারবে, কিন্তু সে মালিক, তার দেওয়া সম্পদ, তার বাপদাদার সম্পদ, এইটা বলার অধিকার কারো থাকবে না।
ওয়াকফ করার সাথে সাথে সেটা আল্লাহ, কোনো দিন আর মালিকানায় ফেরত আসবে না। কিয়ামত পর্যন্ত ওই সম্পদটা আল্লাহর মালিকানায় থাকবে, মুসলমানদের বিভিন্ন কল্যাণে ব্যয় হবে। তো এই ওয়াকফে ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার থেকে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম মসজিদে কুবা এটা ওয়াকফ করে দিয়েছে। মসজিদের কুবার জায়গাটা, মসজিদটা পুরো মুসলমানদের জন্য ওয়াকফ। এরপরে মসজিদে নববী ওয়াকফ করা হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অসংখ্য জায়গা আল্লাহ রাসূল নিজে সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিয়েছেন ওয়াকফ হিসাবে। আবার সাহাবায়ে কেরামও বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পদ, তার জমি, কূপ, বাগান, এগুলো আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিয়েছেন। এখনও বিভিন্ন ওয়াকফের সম্পত্তি আরবে আছে। মদিনা শরীফে অনেকগুলো বাগান আছে, খেজুর বাগান ওয়াকফ করা, ওইটা কারো মালিকানায় নাই। অনেকগুলো কূপ, এই যে এখন মসজিদে নববীতে সম্প্রসারিত হয়ে গেছে, এই মসজিদে নববীর মধ্যে বাইরাহা নামে একটা কূপ ছিল। এই কূপটাও হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ওয়াকফ করে দিয়েছিলেন। এরকম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ, মুহাজির আনসারি সাহাবীরা মুহাজির সাহাবীদের জন্য তাদের জমি জমা ওয়াকফ করে দিছে। এরকম বিভিন্ন সাহাবী বিভিন্ন সময় নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তি আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছেন। তো সেই ওয়াকফগুলো মুসলমানদের বিভিন্ন কল্যাণকর কাজে, কবরস্থান, মসজিদ, ঈদগাহ, হাসপাতাল, রাবাত, চিকিৎসা কেন্দ্র, বিভিন্ন ক্ষেত্রে ব্যয় হয়েছে। তো পরবর্তীতে যখন বিভিন্ন খলিফারা আসেন, তো ওই খলিফাদের খেলাফতের জামানায় আস্তে আস্তে সেই ওয়াকফগুলো, ওয়াকফের একটা আইন হয়ে যায়, মানে ভালো মতো ওইটা সরকারিভাবে ওটার নিয়ন্ত্রণ নেওয়া হয়। যারা ওয়াকফ করবে এবং সরকারিভাবে এটা রক্ষণাবেক্ষণ করার জন্য মোতাওয়াল্লি বা রক্ষক নিযুক্ত করা হয়। তো ওইভাবেই চলতেছিল। হাজার হাজার একর জমি, বিভিন্ন রকমের অস্থাবর সম্পত্তিও ওয়াকফ হয়ে মুসলমানদের বিভিন্ন উপকারে লাগত। আমাদের সোনালী যুগের যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, বড় বড় আলেম ওলামা, এরা যে এলেম শিখছে, আমাদের পর্যন্ত যে এলেমগুলো আসছে, এগুলো সব ওই ওয়াকফ প্রতিষ্ঠানের, এগুলো সব কোথাকার? সেই ওয়াকফ প্রতিষ্ঠান থেকে। ওনারা ওই সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, ওই সমস্ত প্রতিষ্ঠানে খেদমত করছেন, মৃত্যুর পরে আবার ওয়াকফের সম্পত্তির মধ্যেই তাদের দাফন হয়ে গেছে। জীবন কাটছে কোথায়? ওয়াকফের মধ্যে। তো এই ওয়াকফ সম্পত্তির মধ্যেই ব্যয় হয়েছে তার জীবন। এরকম আমাদের আগের যুগের যত মাদ্রাসাগুলো, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, সবগুলো চলতো ওই ওয়াকফ সম্পত্তির মাধ্যমে। প্রত্যেকটা মাদ্রাসার জন্য, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক জমি ওয়াকফ করা থাকতো। সেই ওয়াকফের সম্পত্তি দিয়ে বা সেই ওয়াকফের আয় দিয়ে ওই মাদ্রাসা, মসজিদ এগুলো চলতো। ওখানকার যারা ইমামতি করতেন, যারা নামাজের খেদমত করতেন অথবা মাদ্রাসা শিক্ষকতা করতেন, এই শিক্ষকদের সমস্ত প্রয়োজন ওই ওয়াকফের সম্পদ থেকে পূরণ করা হতো। কারণ এক একটা মসজিদের জন্য অনেক জমি ছিল, এক একটা মাদ্রাসার জন্য অনেক জমি ছিল। তো ওই জমিগুলো দিয়ে ওই মসজিদ মাদ্রাসার ব্যয় নির্বাহ করা হতো। তো এইভাবেই চলতেছিল বছরের পর বছর, প্রায় 1100-1200 বছর এইভাবে চলতেছিল। চলতে চলতে যখন সর্বপ্রথম আমাদের দেশে ইংরেজরা, ব্রিটিশ বেনিয়ারা নিজেদের শাসন ব্যবস্থা পোক্ত করে নেয়, এই পোক্ত করে নেওয়ার পরে এদের চোখ পড়ছে ওয়াকফ সম্পত্তির উপরে। কারণ ব্রিটিশদের সবচেয়ে বড় বিরোধিতা করছে মুসলমানরা, সবচেয়ে বেশি বিরোধিতা করছে মুসলমান। এরা চিন্তা করে দেখলো যে মুসলমানরা পাওয়ার পায় কোথায়, পাওয়ার কমাইতে হবে। মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, মসজিদগুলো বন্ধ করে দাও, খানকাগুলো বন্ধ করে দাও। তো মাদ্রাসা, মসজিদ, খানকা বন্ধ করার তো সিস্টেম, সরাসরি গিয়া মাদ্রাসা বন্ধ করতে গেলে তো খবর আছে। শুরু করলো কি, এই মাদ্রাসা মসজিদের নামে, খানকার নামে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে যে সমস্ত ওয়াকফ সম্পদ, এই ওয়াকফ সম্পদগুলো আস্তে 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 সরকারিকরণ, জাতীয়করণ করা শুরু করলো। অনেকগুলো বিভিন্ন ভেজালের মধ্যে ফেলাইয়া ব্যক্তি মালিকানায় দিয়ে দিচ্ছে। এইভাবে অনেক জমি কমে গেছে। তো কমে যাওয়ার পরে আস্তে আস্তে অর্থ সংকটে, অর্থ না থাকার কারণে, টাকা পয়সা না থাকার কারণে এই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। ওই যে হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির
এমন শোনা যায় ওনার জীবনীতে যে উনি কোনো কোনো এলাকায় দাওয়াত নিয়ে গেছেন, তো ওই এলাকাটা এমন ছিল যে ওরা একসময় মুসলমান ছিল, ওরা জানতো যে আমাদের বাপদাদারা মুসলমান ছিল। তো মুসলমান আর হিন্দুর পরিচয় কেমন ছিল, যে মুসলমানের বদনায় নল আছে আর হিন্দুর বদনায় নল নাই, গটি। এই হলো মুসলমানের পার্থক্য আর হিন্দুর পার্থক্য। দুটি তো সবাই পড়তো। এই মুসলমান যে সেও কালেমা জানতো না, হিন্দু তো জানতোই না। তাহলে মুসলমান আর হিন্দুর পার্থক্য কি, যে ওদের ঘটির মধ্যে নল নাই আর আমাদের ঘটির মধ্যে কি আছে, নল আছে। এবার বদনা, এই বদনাওয়ালাটা হলো মুসলমান, আর বদনা ছাড়া যেটা খালি প্লেন ওটা হলো ঘটি, ঘটিওয়ালা হলো হিন্দু। এই হলো মুসলমানের পরিচয় ছিল এক সময়। দিনই শিক্ষা মানুষ এইভাবে ভুলে গেছে। তো তখন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই, উনি যে চিন্তা করে দেখলেন যে এখন তো মুসলমানদের হাতে আর কোনো মাদ্রাসার হাতে কোনো সম্পদ নাই, এখন এই সম্পদটা আমরা নাই, তাকে দিনই শিক্ষা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য তিনি মুসলমানদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে টাকা পয়সা নিয়ে এই মাদ্রাসা করলেন, যেন মুসলমানরা দিন ভুলে না যায়। সব সম্পত্তি কার ছিল, এই মাদ্রাসাগুলোর ছিল, মসজিদের ছিল, খানকার ছিল। এই সব সম্পত্তি এইভাবে বেদখল করে, জবরদখল করে ব্রিটিশরা জাতীয়করণ করে, কিছু কিছু বিভিন্ন মালিকানা দিয়ে দেয়। আস্তে 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 মাদ্রাসাগুলা অর্থ সম্পদহীন হয়ে বন্ধ হয়ে যায়। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর, মাদ্রাসা চালু হয়ে গেছে, তাবলিগের মেহনত চলছে, কিছু কিছু কাজ হয়েছে। তো এইভাবে মোটামুটি তারপরেও মুসলমানদের হাতে অনেক সম্পদ ছিল, এই ওয়াকফের অনেক সম্পদ ছিল। কি পরিমাণ সম্পদ, ভারতে, শুধুমাত্র ভারতে 8 লক্ষ একর জমি ওয়াকফের সম্পদ। কত? 8 লক্ষ একর জমি হলো ওয়াকফের, ওটা ওয়াকফের সম্পদ। ভারতে অসংখ্য অগণিত মসজিদ, মাদ্রাসা, খানকা, এই সবগুলো, কবরস্থান, এই সবগুলোই ওয়াকফ সম্পত্তির মধ্যে। মোট 6 লাখের মতো ওয়াকফ সম্পদ আছে, তার পরিমাণ হলো 8 লক্ষ একর। এই পরিমাণ সম্পদ ভারতে। ভারতের রেলওয়ের পরে এবং সরকারি যে মালিকানাধীন জমিগুলা, এরপরে সবচেয়ে বেশি সম্পদ হলো ওয়াকফের। তো এই ওয়াকফের সম্পত্তি মোটামুটি এইভাবে চলে আসতেছিল। মুসলমানদের খানকাগুলো, মাদ্রাসাগুলো, মসজিদগুলো, কবরস্থানগুলো এই ওয়াকফের সম্পত্তির মাধ্যমে চলতেছে। এরপরে মাঝে মাঝে ব্রিটিশ সরকার চলে যাওয়ার পরে যখন ভারত সরকার আবার আমাদের এই হিন্দুস্তানি সরকার আসে, তখন তারা সেখানে কিছু সংশোধন করে, কিছু আইন, মুসলমানদের আন্দোলনের মুখে কিছু আইন কারণ করার পরে কিছু সম্পদ টিকে ছিল। 1954 সালে একটা আইন হয় যে ওয়াকফ কোন সম্পদ ওয়াকফ বলে ধরে নেওয়া হবে, যে সম্পদ পারম্পরিক মালিকানাধীন। পারম্পরিক মালিকানাধীন মানে যেই সম্পত্তির কোনো দাবিদার নাই, যেই সম্পত্তির কোনো দাবিদার নাই, কেউ দাবি করতেছে না, কারো কোনো ডকুমেন্টস নাই। তো ওই সম্পদটা, ওইটা যদি কোনো ব্যক্তির মালিকানা থাকে, এটা তারই বলে ধরে নেওয়া হবে। এবং যদি কোনো সম্পত্তি এরকম হয় যে কোনো মালিকানাধীন না, কেউ কোনো দাবি করতেছে না, এটা কোনো ইসলামী প্রতিষ্ঠান, হাসপাতাল, সরাইখানা, দাতব্য প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে, এর কোনো ডকুমেন্টস নাই এবং তার কোনো মালিকানার দাবিদার নাই, তাহলে সেই সম্পদটা ওয়াকফের সম্পদ বলেই ধরা হবে। তো এইভাবে চলে আসছে। 1954 সালে এই আইন হয়। আর আপনারা হয়তো জানেন, বর্তমান জামানায় যেরকম জমি জিরাত, যেরকম দলিল আদিল্লার যেরকম প্রয়োজন, একটা জমি কত রকমের দলিল, পর্চা, এই দাগ সেই দাগ, কত কিছু করা লাগে। আগের যুগে কি এত এরকম ছিল? দলিলের অত খোঁজই রাখতো না। কিসের দলিল? খাইতেছেও খায়, ও রয়, ওটা ওয়ারি। একজন খাইতেছে, তার বাপ দাদা খাইছে, ওই জমি তার। এটা কার কি জমি জমা অত খেয়াল করতো না মানুষে, অত জমি জমার দলিল আদিল্লা এত খোঁজ রাখতো না। তো সেই হিসেবে ভারতের যে সমস্ত ওয়াকফ সম্পত্তি, প্রত্যেকটা, বেশিরভাগ ওয়াকফ সম্পত্তি এরকম যে ওয়াকফ সম্পত্তিগুলোর কোনো দলিল নাই, কোনো কি নাই, দলিল নাই, কোনো ব্যক্তি মালিকানাধীন না, কেউ কোনো দিন দাবিও করে নাই। ওই সম্পত্তিটা ওয়াকফ সম্পত্তি হিসাবেই ব্যয় হয়ে আসতেছে প্রায় কয়েকশো বছর ধরে। যেহেতু কোনো মালিকানা নাই, এই জন্য ওইটা ওয়াকফ হিসাবেই
থাকছে এবং পরবর্তীতে 1995 সালে আবার একটা আইন হয় যে এই সমস্ত সম্পদ, এই ওয়াকফ সম্পত্তি এটা নিয়ন্ত্রণ করবে মুসলমানদের একটা সংগঠন থাকবে, সংগঠন ওয়াকফ বোর্ড, জাতীয় ওয়াকফ বোর্ড। এই ওয়াকফ বোর্ডের মাধ্যমে দেশের যত ওয়াকফের সম্পত্তি আছে সমস্ত ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ, রেজিস্ট্রেশন ইত্যাদি তারা করবে, মানে মুসলমানদের অধীনে থাকবে। তো এইভাবেই চলে আসতেছিল। কিন্তু সম্প্রতি 2024 সালে ভারতে এক সরকার আসছে, আপনারা জানেন, বিজেপি। তো এই বিজেপির যে সরকার, সে নরেন্দ্র মোদী, সে আসার পরের থেকে এই লোকটার একটা ইতিহাস আপনারা হয়তো জানেন। অনেক বছর আগে তখন সে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, ওই প্রদেশের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সে নিজের উদ্যোগে দাঙ্গা লাগাইয়া হাজার হাজার মুসলমানকে হত্যা করছে, নিজের উদ্যোগে, একজন মুখ্যমন্ত্রী। এটা সাধারণ জনগণ করে সেটা তো একটা কথা ভিন্ন, যে রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতায় সেই লোকটাই যদি উস্কানি দিয়া, সেই লোকটাই যদি যুদ্ধ লাগাইয়া দেয়, এখানে মুসলমানরা বাঁচার কোনো কায়দা আছে? সংখ্যালঘু তারা, শত হাজার হাজার মানুষ মরছে গুজরাটে। এই সেই লোক যাকে ভারতের মুসলমানরা এবং আমাদের এই উপমহাদেশে তাকে গুজরাটের কসাই নামে চিনত, আগে মানুষ চিনত গুজরাটের কসাই। তো সে ক্ষমতায় আসার পরে বিভিন্নভাবে মুসলমানদের নানান রকমের অত্যাচার নিগ্রহ করতেছে। এমনি তো বেআইনি অত্যাচার তো হয়ই, আবার আইন বানায় অত্যাচারও মেলা করছে। এনআরসি, ওই যে নাগরিক আইন, মানে সব ভারত, সব পাকিস্তান চলে যাও, সব বাংলাদেশে চলে যাও, মানে মুসলমান পাইলেই এদের নাগরিকত্ব বাতিল। বিভিন্ন প্রদেশে করছিলেন এরকম, কিছুদিন আগে আপনারা দেখছেন বাবরি মসজিদ, সেখানে রাম মন্দির নির্মাণ হয়ে গেল, সে নিজে উদ্বোধন করে দিল। এরকম, এটা তো আমাদের চোখের সামনে আমরা দেখছি। অনেক মসজিদ এমন আছে যেগুলো মিডিয়াতে আসে নাই, এরকম অসংখ্য মসজিদ মাদ্রাসা সে ভেঙে দিছে। তো এটা করতে করতে তারপরে ওইখানে কিছু আইনগত জটিলতা আছে। এই জন্য সেই আইনগত জটিলতা যেন না থাকে, সেই কারণে সে ওয়াকফ সংশোধনী বিল 2024 নতুন একটা আইন পাশ করছে। আইনটা কি? এখানে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে আপত্তিকর কয়েকটা বিষয় আমি আপনাদের খেদমতে বলি। প্রথম যে বিষয় সবচেয়ে বেশি আপত্তিকর, সেটা হলো, মানে ওই আইনের মধ্যে আছে যে ওয়াকফের সম্পত্তি সেটাই গণ্য হবে যেটা সরকারি দপ্তরে তার নথিপত্র আছে। তো যেই ওয়াকফ সম্পত্তির, ওয়াকফের ব্যাপারে সরকারিভাবে কোনো নথিপত্র, কোনো ডকুমেন্টস নাই, ওইটা ওয়াকফ বলে গণ্য হবে না, ওইটা বাতিল এবং ওইটা জাতীয়করণ হয়ে যাবে। এখন আসেন, এই কথা বললে ভারতের কোন মসজিদ, কোন মাদ্রাসার দলিল আছে? কারণ আজ থেকে 600-700 বছর আগের থেকে চলতেছে। 600-700 বছর আগের কোনো জমির দলিল আছে? ওই সময় দলিল করছে? মুসলমানরা মৌখিক অক্ষ করে দিছে, ওইভাবে চলতেছিল। কেউ কোনো ব্যক্তি মালিকানার দাবিও করে নাই, হয়ও নাই, ওটা অক্ষের মধ্যেই গণ্য হচ্ছিল, ওইভাবেই চলতেছিল। এখন যখন এই ঘোষণাটা দিছে, দেওয়ার সাথে সাথে অবস্থা হয়েছে কি, কয়েকদিনের মধ্যে উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে, ভারতের উত্তরাখণ্ডে 52টা মাদ্রাসা ভাঙছে। কয়টা মাদ্রাসা? 52টা মাদ্রাসা ভাঙছে। মধ্যপ্রদেশে অসংখ্য মাদ্রাসায় তালা দিয়া বুলডোজার দিয়ে ভেঙে দিছে বিভিন্ন মাদ্রাসা, কবরস্থানকে মাটির সাথে মিশা দিছে। আপনার কেমন লাগবে এই যে আপনারা মসজিদে নামাজ পড়তেছেন, বলেন যে আজ থেকে 5-7 দিন পরে একদিন জুমার নামাজ পড়তে আসলেন, এসে দেখলেন যে এই মসজিদের মধ্যে ক্লাব ঘর বানাইছে, ড্যান্স দিতেছে, নাচতেছে, নারী পুরুষ একত্রিত হয়ে মদ খাইতেছে, নাচতেছে। আপনার সহ্য হবে? যেই কবরস্থানে আপনার বাপকে আপনি কবর দিছেন, দেখা গেল যে সেই কবরস্থানের উপরে একটা সিনেমা হল রয়েছে, ওই কবরের নিচে আপনার বাবা শুয়ে আছে, তার উপরে একটা সিনেমা হল, আপনি সহ্য করবেন? এটা হচ্ছে। তো একদিনে 52টা মাদ্রাসা ভাঙছে, 52টা মাদ্রাসা। এবং তারা ভারতের দারুল উলুম দেওবন্দ সহ বড় বড় যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করছে, যেগুলো সবগুলো অবৈধ। আস্তে আস্তে সব ভাঙবে, সবগুলো অবৈধ প্রতিষ্ঠান, এগুলো ওয়াকফ হয় নাই, এগুলো ভাঙতে হবে। এই হলো একটা আপত্তিকর বিষয়। কি করছে বুঝছেন? এরকম করলে একটা সম্পত্তি ওয়াকফ থাকবে না। তাজমহল
ওয়াকফ নাই, ওটা আর ওয়াকফ থাকবে না। কুতুব মিনার ওয়াকফ থাকবে না, দিল্লির শাহী মসজিদ ওয়াকফ থাকবে না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার ওয়াকফ না, এই সবগুলো দারুল উলুম দেওবন্দ ওয়াকফ না, সব সরকারি মালিকানায় চলে যাবে, ব্যক্তি মালিকানায় চলে যাবে, যা ইচ্ছা তাই করতে পারে সেখানে। কোনো মাদ্রাসা থাকবে না, কোনো খানকা থাকবে না। এই হলো অবস্থা। এবং অলরেডি সেটার কার্যক্রম শুরু হয়ে গেছে, চলতেছে। বিভিন্ন মাদ্রাসা ভাঙা হচ্ছে। এই যে আমরা তো দেখলাম বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে কয়েকদিন আগে, এই কয়েকদিন আগে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই আওরঙ্গজেব উনার কবর থেকে উঠে লাশ সরাবার করছে, কিন্তু লাশ সরান, এটা কবরস্থান না, এটা আমাদের সম্পত্তি। তো বাদশাহ আলমগীরের মতো একজন ঐতিহাসিক ব্যক্তি, তার কবর যদি তুলে দিতে পারে, তো সাধারণ ব্যক্তি যারা আছে তাদের অবস্থাটা কী হবে হচ্ছে একবার ভেবে দেখেছেন? এখন এই একটা আইনের ধারা। 2 নম্বর আইনের ধারা হচ্ছে, এরা ওই ওয়াকফ সম্পত্তি 1995 সালের আইন অনুসারে 1995 সালের আইন অনুসারে ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবে হচ্ছে ওয়াকফ বোর্ড, মানে মুসলমানদের সম্পত্তির রক্ষণাবেক্ষণ তদারকি, এটার জিম্মাদার হলো মুসলমানদের। কিন্তু নতুন আইন অনুসারে 2024-এর এই সংশোধনী বিল অনুসারে ওয়াকফের আইনের তদারকি করবে জেলা প্রশাসক। এখানে কোনো ওয়াকফ বোর্ড থাকবে না। তো ভারতের জেলা প্রশাসক কি মুসলমান? সবাই কি হিন্দু। আপনার মসজিদের নিয়ন্ত্রণ করবে একজন অন্য ধর্মের মানুষ, আপনার কবরস্থান নিয়ন্ত্রণ করবে অন্য ধর্মের মানুষ, আপনার মাদ্রাসা নিয়ন্ত্রণ করবে অন্য ধর্মের মানুষ। তো সমস্ত ওয়াকফিয়া সম্পত্তির নিয়ন্ত্রক হবে জেলা প্রশাসক। এবং আঞ্চলিক মানে এলাকা ভিত্তিক যে সমস্ত ওয়াকফ আছে, ওই সমস্ত এলাকা ভিত্তিক প্রত্যেকটা বোর্ডের মধ্যে অন্তত 3 জন করে নন মুসলিম মানে হিন্দু রাখতে হবে। ভারতের যতগুলো মন্দির আছে, আপনাদের এই মন্দিরগুলোর মধ্যে যদি আপনারা আগে বলেন যে কমিটিতে আমাদেরও রাখবে, পূজা কমিটিতে আমাদেরকেও রাখবে, তাহলে ওরা ওদের পূজা কমিটিতে আমাদেরকে রাখবে না, কিন্তু আমাদের নামাজের কমিটিতে ওরা, আমাদের মসজিদ কমিটিতে আপনারা যারা সদস্য আছেন, যদি 3-4 জন হিন্দু এসে কয়, আশপাশে যারা প্রতিবেশী হিন্দু ভাইরা আছে, এরা বলে যে আমাদেরও সদস্য বানাইতে হবে, আমরাও একজন সেক্রেটারি হবো, আমাদের একজন সভাপতি বানান। তো মসজিদের সভাপতি কেডা? হিন্দু। এই যে মসজিদে মাঝে মাঝে সভাপতি সব বক্তব্য দেয়, এসে দাঁড়ায়, তো হিন্দু উনিও জুমার নামাজ পড়তে আসবে না, আসবে শুধু কিসের জন্য? বক্তব্য দেওয়ার জন্য। এই হলো অবস্থা। তো এইভাবে আস্তে 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 মুসলমানদের যত সম্পত্তি আছে সবগুলো সম্পত্তি কুক্ষিগত করা হবে। নাগরিকত্ব তো অনেক আগেই ধীরে ধীরে বাতিল করা শুরু হয়ে গেছে। ওয়াকফের যে সম্পদ ছিল ওটাও আর থাকবে না। কি হবে? মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু বানানো হবে। এদের দ্বীনি শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে। কোনো মাদ্রাসা থাকবে না, কোনো মসজিদ থাকবে না, কবরস্থান থাকবে না। এই অবস্থা থাকতে গেলে তো মুসলমানরা ওখানে থাকতে পারবে? নাই মাদ্রাসা, নাই মক্তব, নাই কবরস্থান, মানুষ মারা গেলে দাফন করার ব্যবস্থা নাই। এইভাবে আস্তে 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 সেখান থেকে মুসলমান খেদাও একটা আইন। ওই প্রথমেই নরেন্দ্র মোদী এবার বিজেপি ক্ষমতায় যাওয়ার পরেই একটা কথা বলছিল, 1 নেশন 1 ল, এক জাতি এক আইন। এই পুরো ভারতবর্ষে এক জাতি থাকবে, এক আইন থাকবে। তো সেটার ধারাবাহিকতা এটা শুরু হয়ে গেছে। কারণ মুসলমানরা, বললাম না, 8 লক্ষ একর জমি যাদের ওয়াকফের সম্পত্তি, মুসলমানদের একটা পাওয়ার আছে। এই পাওয়ার আগে কমাই, এই পাওয়ার কমানোর জন্য সমস্ত ওয়াকফ সম্পত্তি দখল করা শুরু হয়ে গেছে, ভাঙা শুরু হয়ে গেছে। এখন ভারতের মুসলমানরা তো আর বসে নাই, তারাও আন্দোলন করা শুরু করছে। বিভিন্নভাবে আন্দোলন হইতেছে ওয়াকফ আইনের বিরুদ্ধে। যারা বিভিন্ন এমএলএ আছে, মানে মন্ত্রী যারা আছে, এমপি যারা আছে, তারা তো আইনিভাবে লড়াই করতেছে। সাধারণ জনগণ যারা, তারাও লড়াই করতেছে। তো অস্তিত্ব রক্ষার লড়াইটা আজকে ওইখান থেকে ধীরে ধীরে এটা ছড়াইয়া পড়বে। তো এই জন্য অস্তিত্ব রক্ষার জন্য মুসলমানরা আন্দোলন শুরু করছে। তো এই আন্দোলন এখানে আমাদের জানা থাকা দরকার, এগুলো আমাদের জানা দরকার যে আমাদের ভাইদের কি অবস্থা হইতেছে। আমরা কিন্তু এই বাংলাদেশে বৈশা
কোন দেশে কি খেলা হইতেছে অনেক মানুষ আছেন, আমরা জানি, আমরা অনেক খেলা জানি, যে ক্রিকেট খেলা এখন কোথায় কোন টিম চলে, কোথায় কোন টিম চলতেছে, কাদের কত রান হয়, ভালো ব্যাটসম্যানকে, ভালো বোলারকে, এই সব খবর কিন্তু আমাদের এই মসজিদে যারা বসে আছেন আপনারা অনেকে জানেন। আর আপনার এক মুসলমান ভাই বিশ্বের যে প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হবে তার খোঁজ খবর নেওয়া আপনি মুসলমান হিসাবে আপনার জন্য ফরজে কিফায়া, আপনার জন্য ফরজে কিফায়া। অন্তত খোঁজ খবর নেওয়া, তার সহযোগিতা করা ফরজে কিফায়া, আর জানা অতি জরুরি। আমাদের এখন সব কিছু জানার সুযোগ আছে, সব কিছু আমরা জানতে পারি, কিন্তু মুসলমানের খবর আমাদের নাই। কোথায় কে হয়তো হয় হোক, আমাদের তো দেশ না, আমাদের দেশ শান্তিপূর্ণ দেশ, আর সারা বিশ্বের মুসলমান মরিয়া সাফ হয়ে যাক, কোনো প্রয়োজন নাই। আমাদের দেশ তো শান্তিতে আছে, সব খবর রাখেন আপনি। আল্লাহর কাছে কি জবাব দিবেন? হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদা। মুসলমানদের দৃষ্টান্ত হলো এক শরীরের মতো। মনে করেন যে আপনার একটা আঙ্গুলে যদি পুড়ে যায়, একটা আঙ্গুল কেটে যায়, তাহলে আর সারা শরীর কি বলে, কাটছে কাটছে, ওর কাটছে, আমার কি, আমার কোনো নাই। একটা আঙ্গুল পুরো কেটে ফেলে দিছে, সারা শরীর ঘুমাই যাচ্ছে, দরকার নাই, ওরটা কাটছে ও বুঝুক গিয়া, এই কথা শরীর বলে? শরীরে একটা কাঁটা তো ভালো, একটা আঙ্গুলের মধ্যে যদি সামান্য একটা কাঁটা বিঁধে, ওই কাঁটা বেঁধার সাথে সাথে পুরো শরীরের মধ্যে কি হয়, খবর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদা ইনিশতাকা মিনহু উযবুন। যদি তার একটা অঙ্গ অসুস্থ হয় তাহলে তাদা আলাহু সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহার, তাহলে পুরো শরীরের ঘুম উড়ে যায়, পুরো শরীর জ্বরে আক্রান্ত হয়ে যায়। এই হলো অবস্থা শরীরের। তো আমার আপনার মুসলমান ভাই বিশ্বের এক প্রান্তেও যদি নির্যাতিত হয়, আমাদের খবর নেওয়া দরকার, আমাদের সাহায্য করা দরকার। এর জন্য আমাদের দিলের মধ্যে কান্না আসা দরকার। যদি না আসে, খোঁজ খবর যদি আপনি না নেন, আপনি যদি ভৌগোলিকতার দোহাই দেন, আমার দেশে তো সমস্যা নাই, ও গেছে, ভারতের মুসলমান মরুক আমার কি, পাকিস্তানের মুসলমান মরে মরুক আমার কি, ফিলিস্তিনের মুসলমান মরে মরুক আমার কি, জর্ডানের মুসলমান মরে মরুক আমার কি। এই যে যারা এই ভৌগোলিকতার দোহাই দিয়ে মুসলমানদের কোনো খোঁজ খবর নেয় না, এটা নিয়ে তার মনের মধ্যে কখনো কান্না আসে না, দিলের মধ্যে কখনো তাপ আসে না, দিলের মধ্যে জ্বলে না, যার মনের মধ্যে এরকম হয় তার ইমানের খবর নিয়ে না, তার ইমান নাই। আপনি মুনাফেক, আমার কথা না, আপনি মুনাফেক, হাদিসের কথা। এক মুসলমানের মুসলমান হওয়া হিসাবে কষ্ট হচ্ছে, এইটা দেখে যদি অপর মুসলমানের অন্তরের মধ্যে সামান্য দাগ না কাটে, সেই মুসলমান মুসলমান না, সে মুনাফেক, মুনাফেক, মুনাফেক। চ্যালেঞ্জ বললাম আমি, সে মুনাফেক। এমনকি তার ব্যাপারে হাদিস শরীফে আসছে, সে হলো যে আসাবিয়ত পালন করে, যে আমি আমার দেশে তো ভালো আছি, আর এক দেশে মুসলমান যা হয় হোক, এইটা যে পালন করবে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। জাহিলিয়াতের মৃত্যু, জাহিলিয়াত মানে কুফরি, কুফরির মৃত্যুবরণ করলো সেই লোকটা। আজকে আপনি সারা বিশ্বের সব খবর রাখেন, অর্থনীতির সব খবর জানেন, আপনার পাশের দেশ ভারতে কী হচ্ছে কোনো খবর নাই। ওটা নিয়ে কোনোদিন আপনার আলোচনা টেবিলে আলোচনাও হয় না। চাষতলে বসে খেলার আলোচনা করেন, চাষতলে বসে অমুক ধনী ব্যক্তি কী করলো এই খবর আপনি রাখেন, কিন্তু আপনার পাশের দেশ ভারতে মুসলমানের কী অবস্থা, ফিলিস্তিনি মুসলমানের কী অবস্থা আলোচনা হয় না। যদি না হয়, মনের মধ্যে যদি কখনো জ্বলন না আসে, আপনি মনে করবেন যে আপনার ঈমান নাই। আপনি নামে মুসলমান, আপনি নামের মুসলমান, আপনি শুইনা মুসলমান, আসল মুসলমান না আপনি। এখন এই যে ভারতের অবস্থা, ওয়াকফের আইনের বিরুদ্ধে যে সংশোধনী বিল পাশ করছে, এটার বিরুদ্ধে মুসলমান আন্দোলন শুরু করছে। এখন আন্দোলনটাকে দমানোর জন্য ইস্যুটা ঘুরানোর জন্য একটা সিস্টেম করছে কয়েকদিন আগে, এই 3-4 দিন আগে। আপনারা হয়তো শুনেছেন, এই কয়েকদিন আগে ভারতের কাশ্মীরের পেহেলগাম একটা পর্যটন এলাকা। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, পৃথিবীর বেহেশত। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, পৃথিবীর বেহেশত। এই পৃথিবীর বেহেশতের মধ্যে অন্যতম সুইজারল্যান্ড বলে, কাশ্মীরের সুইজারল্যান্ড, সেটা হচ্ছে পেহেলগাম। এরকম একটা পর্যটন এলাকা, সেই এলাকায় কয়েকদিন আগে 26 জন মানুষ নিহত হয়েছে। নিরাপরাধ যারা নিহত হয়েছে, এর জন্য আমরা অবশ্যই শোকগ্রস্ত।
বাকি এই 26 জন মানুষ নিহত হওয়ার পরে যে ঘটনাগুলো ঘটছে, আর এই 26 জন মানুষকে হত্যা আসলে কারা করছে এটা একটু সংক্ষেপে বলে নিই। এই 26 জন মানুষ হত্যা হওয়ার পরে ভারতের ক্ষমতাসীন বিজেপি দল, এই বিজেপি দল লাফালাফি শুরু করে দিচ্ছে। এতদিন পর্যন্ত মুসলমানদেরকে হত্যার, মুসলমানদেরকে খেদানোর একটা সুযোগ খুঁজছিল, এখন একটা অজুহাত পেয়ে গেল। এই অজুহাত দিয়ে মুসলমানদেরকে তাড়ানোর সুযোগ। এমনকি যদি আমাদের দেশের কোনো মন্ত্রী এই সমস্ত কথা বলে, তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা হবে। ওখানকার একজন বড় নেতা, পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী পদে দাঁড়াতো শুভেন্দু অধিকারী, তার কয়েকটি বক্তব্য আমি শুনছি। ওইখানে 60 জন মরছে, ওখানে 26 জন মরছে, আমরা 260 জন মুসলমানকে হত্যা করব। কয়জনকে হত্যা করবে? 260 জন মুসলমানকে হত্যা করবে 26 জনের বদলায়। এবং এই শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বলতেছে যে নেতানিয়াহুর জয়, মোদির জয়, এই কাশ্মীরে কি গাজায় মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিছে, এই এলাকার মুসলমানদেরকেও মাটির সাথে মিশিয়ে দিতে হবে। পাকিস্তানের এই এলাকার মুসলমান কারা? ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আমরা বাংলাদেশি, আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এবং সে নেতানিয়াহুর খুবই প্রশংসা করে। এবং অলরেডি এই ইসরায়েলের এই যুদ্ধের পিছনে বিশ্বের মধ্যে একমাত্র রাষ্ট্র ভারত সবচেয়ে বেশি সমর্থন করে, সবচেয়ে বেশি সমর্থন করে। এটা একটা নাটক। এই কাশ্মীরের এই যুদ্ধটা, মানুষ যে হত্যা করছে, এটা একটা নাটক, আগের থেকে প্ল্যান করা নাটক, ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। কারণ ওয়াকফ আইন যে করছে, এটা নিয়ে মুসলমানরা আন্দোলন শুরু করে দিছে। 30 কোটি মুসলমান ভারতে, কত? 30 কোটি মুসলমান। এই 30 কোটি মুসলমান যদি আন্দোলন শুরু করে দেয়, পরে আইন আর কুলাবে না। এই জন্য আইনটাকে যাতে কুলাইতে হয়, এই জন্য তারা একটা নাটক মঞ্চায়ন করলো। এমন একটা জায়গা কাশ্মীর, যেখানে প্রত্যেক 10 হাত পরে পরে একজন করে মিলিটারি থাকে, প্রত্যেক 10 হাত পরে পরে মিলিটারি। এমন একটা এলাকা কাশ্মীর। সেই কাশ্মীরে সেখানে 26 জন মানুষকে হত্যা করলো, এতগুলো অস্ত্র নিয়ে গেল। কাশ্মীরের মতো এলাকায় একটা খেলনা বন্দুক নিয়ে যাওয়ার অধিকার কারো নাই। কারো ব্যাগের মধ্যে বন্দুকের মতো দেখা যায়, অস্ত্রের মতো দেখা যায়, এমন কোনো ব্যাগ নিয়ে কাশ্মীরে কেউ ঢুকতে পারে না। বললাম না, প্রত্যেক 10 হাত পরে পরে একজন করে আর্মি থাকে। এই মোস্ট মিলিটারাইজড জোন কাশ্মীরকে বলা হয়, সবচেয়ে বেশি মিলিটারি টহল ওইখানে। এর মধ্যে এতগুলো মানুষ অস্ত্র নিয়ে ঢুকলো। আবার একটা মেইন পয়েন্ট, পেহেলগামের একটা মেইন পয়েন্ট, ওই মেইন পয়েন্টে এতগুলো মানুষকে হত্যা করলো, আর ওইখানে আর্মিরা আঙ্গুল চুষলো। কেউ কিছু দেখে নাই, আনাও দেখে নাই, যাওয়াও দেখে নাই, খালি মারা দেখছে। মানুষ মারার পরে লাশগুলো পড়ে আছে, খালি এইগুলা দেখছে। কোথায় গেল সেই মিলিটারিগুলা? কোথায় গেল সেই আধা সামরিক বাহিনী? আগের থেকে প্ল্যান করা। এগুলো সব হত্যা করছে, কেউ কিছু বলে নাই। শুভেন্দু অধিকারী যেই মহিলার স্বামী মারা গেছে, ওই মহিলাকে চিল্লা ভাই বলো বলো, হিন্দুরা হিন্দু বলে মারছে আমাদের, বলো হিন্দু বলে মারছে, বলো হিন্দু বলে মারছে, শিখায়া দেয়, মহিলাকে শিখায়া দেয়। আমি খুশি না হই, আমি মনে করতেছি যে অবস্থা আজকে খালি ভারতে, আপনার কপালেও আসতেছে, আপনার কপালেও আসতেছে। আরামে আছেন তো, মনে করতেছেন যে না আমার কিছু হবে না। সবর করেন, অল্প দিন সবর করেন, অল্প দিন মাত্র। আপনার মাথার উপরে বলির খড়গ ঝুলবে, আপনার মাথার উপরে বলির খড়গ ঝুলবে ইনশাল্লাহ, চিন্তা করেন না। এত খুশি হওয়ার কিছু নাই আপনাদের, আমাদের। খোঁজ খবর নেন। আজকে এই ভারতের মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে, আপনারাও কিন্তু অত্যাচারের বাইরে যাবেন না, আপনাদের উপরও শুরু হবে। এই জন্য এটা হওয়ার আগে নিজেরা অবশ্যই আমাদের যতটুকু সাধ্য, এই সাধ্যের মধ্যে থেকে আমাদের প্রতিবাদ জানানো উচিত, প্রতিবাদ জানানো, এবং সেই সাথে সাথে যার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য দিয়ে ভারতের মুসলমানদেরকে সহায়তা করা, এবং নিজেদের প্রস্তুতি রাখা, নিজেদের সবসময় প্রস্তুত করে রাখা, যেন আমাদের উপর যদি এরকম কোনো অত্যাচার আসে, আমরা যেন এটা কী করতে পারি, প্রতিহত করতে পারি। আর এক দেশের মুসলমান যদি নির্যাতিত হয়, নিগৃহীত হয়, আশেপাশের সমস্ত মুসলমানদের উপর ফরজ হয়ে যায় তাদেরকে রক্ষা করা, ফরজ হয়ে যায়। আমার পাশের প্রতিবেশীদের যদি এরকম
নির্যাতিত হচ্ছে, তো সেখানে আমাদের উপরও ফরজ দায়িত্ব বর্তিয়ে যাবে যে এটা তাদেরকে রক্ষা করা। আল্লাহর কাছে জবাব না দেওয়ার আগে আমরা পার পাবো না, কিন্তু মনে রাখেন। এই জন্য এত খুশি হওয়ার কিছু নাই, খোঁজ খবর নিয়েন। আর ভারতের মুসলমান মরে মরুক, পাকিস্তান মরে মরুক, আমার কি, আপনার কি, আপনি বুঝবেন আল্লাহর কাছে গেলে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করেন।